ক্লাস শুরু করি। আজকে আমরা যেয়েছি 15 ক্লাস করব। রেগুলার দিনাজ পড়ব ইংলিশ যা আসছে। সেট হলো আপনার ইউনিট 7 লেসন অন এর বি থেকে একটা প্যাসেজ নেন, রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার কোশ্চেন 1 and 2. Thousands of years ago, হাজার হাজার বছর আগে, the first pearl, প্রথম মুক্তা, was probably discovered while human beings were searching for food at the seashore. তাহলে হাজার হাজার বছর আগে প্রথম মুক্তা আবিষ্কার করেছিল সম্ভবত যখন মানুষ সমুদ্র সৈকতে বা নদীর পাশে খাবার খুঁজতেছিল। Throughout history, full history যদি আমরা দেখি, the pearl with its shine has been one of the most highly valued gems. তাহলে বলছে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখা যায় যে যত ধরনের মূল্যবান ধাতু রয়েছে তার মধ্যে মুক্তা তার নিজস্ব যে উজ্জ্বলতা এটা নিয়ে একটা অন্যতম মূল্যবান জেমস বা ধাতু। এখানে মেটাল দিলে বেটার হতো। Pearl have been mentioned in many times in religion texts and mythologies from the earliest time. সেই প্রাচীনকাল সময় থেকেই গীতা বলেন বা ধর্মীয় যে বুক বলেন এই সবকিছুতেই এই মুক্ত সম্পর্কে লেখা হয়েছে, উল্লেখ আছে বা অনেক লেখা আছে। The ancient Egyptian, প্রাচীন মিশরীয়রা valued pearls so much that মুক্তাকে এত বেশি গুরুত্ব দিত যে they were buried with them, তাদেরকে এই মুক্তা দিয়ে দাফন করা হতো বা কবর দেওয়া হতো। ঠিক আছে? It is said that এটা বলা হয় যে the famous queen of Egypt, মিশরের বিখ্যাত রানী Cleopatra, dissolve a pearl in a glass and drink it as a sign of love and respect for the internation. কিছু বললেন? স্যার হারাই ফেলছি। এই যে দ্বিতীয় প্যারা শেষের লাইন এখান থেকে ইজিপ্ট ক্লিওপেট্রা। It is said that এটা বলা হয় the famous queen of Egypt, ইজিপ্টের famous queen Cleopatra, dissolve a pearl in a glass, একটা গ্লাসের মধ্যে গ্লাসে পানি রেখে তার মধ্যে মুক্তা ভিজিয়ে রাখে and drink it, এবং এটাকে পান করে as a sign of love and respect, ভালোবাসার এবং সম্মানের প্রতীক হিসেবে for the entire nation, সমগ্র জাতির জন্য, মানে সমগ্র জাতিকে যে ভালোবাসে এবং তাদের জন্য যে সম্মান করে এটার একটা প্রতীক হিসেবে সে এই কাজটা করেছিল। বুঝছেন? Then the Greeks thought of pearls as a sign of wealth and social position. গ্রিকরা পার্লসটাকে সম্পদ এবং সামাজিক পজিশনের বা সামাজিকের কার অবস্থান কত দূর কত উঁচু এইটা হিসেবে তারা মুক্তটাকে দেখে। The beauty of pearls was associated with love and marriage. The beauty of pearls, pearlsের সৌন্দর্য অবশ্যই অ্যাসোসিয়েটেড সম্পর্কিত উইথ লাভ এন্ড ম্যারেজ, ভালোবাসার সাথে এবং বিবাহের সাথে। ইন অ্যানসাইন্ট রোম, প্রাচীন রোমে pearls were considered the greatest sign of wealth and social status. রোমেও ঠিক একইভাবে পার্লসটাকে ওয়েলথ এবং সোশ্যাল স্ট্যাটাসের সাথে তুলনা করা হতো বা এইটা হিসেবে বিবেচনা করা হতো। এট দ্যাট টাইম, এই সময়ে, দ্য ইয়াং ওমেন অফ নোবেল ফ্যামিলিজ, বড় বড় পরিবারের বা নোবেল পরিবারের বা বিখ্যাত পরিবারের মেয়েরা লাভ টু ওয়্যার বিউটিফুল পার্ল নেকলেস, সুন্দর সুন্দর মুক্তার নেকলেস বা গহনা পরতে পছন্দ করত। The brave knights used to wear them in the battles for good luck. বড় বড় সাহসীরা যুদ্ধের ময়দানেও পার্লস পরতো, এটা পড়লে ভাগ্য ভালো হবে এই বিষয়টা চিন্তা করে। এই সেম কোশ্চেনটা, সেম প্যাসেজটা বরিশাল বোর্ড 2018-তে এসেছে, সিলেট বোর্ড 2016-তে এসেছে। সো এই প্যাসেজটা বুঝছেন কিনা আপনি আরেকবার পড়েন, যদি কোনো শব্দের সমস্যা থাকে, কোনো লাইন না বুঝেন, তাহলে আপনি একবার পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে?
Joy. জি স্যার। করেন। Thousands of years ago, the first pearl was probably discovered while human beings were looking for food at seashore. Throughout history, the pearl with its shine has been one of the most highly valued gems. জেমস Pearls নাকি? have been Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. The ancient Egyptians valued pearls so much that they were buried with them. It is said that the famous queen of Egypt, Cleopatra, dissolved a pearl in a glass and drink it as a sign of love and respect for their entire nation. The Greeks thought of pearls as a sign of power and social position. The beauty of pearls was associated with love and marriage. In ancient Rome, pearl was considered the greatest sign, wealth, and happiness. At that time, the young women of noble families loved to wear beautiful pearl necklaces. The brave knights used to wear them in the battles for good luck. গুড। সো এই যে আমি এখানে চারটা শব্দ, এই পাঁচটা শব্দের অর্থ কি বলেন তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস? হ্যালো জি, এই শব্দগুলোর অর্থ কি বলেন? স্যার, জেমস অর্থ হলো যে স্যার রত্ন অথবা মণি। তারপর স্যার মিথোলজিস হলো যে স্যার আহ, বিজ্ঞান বা এমন কিছু। ডিজলভ স্যার তারপর ডিজলভ স্যার ডিজলভ হলো যে স্যার এখানে মূলত গ্লাসের পানিতে ভিজানো এরকম পবিত্র। কিছু। তারপর নোবেল। স্যার নোবেল হলো যে স্যার উন্নত চরিত্র অথবা হ্যাঁ এরকম। এই নোবেল অর্থ নরমালি হলো যে মহৎ, তো এখানে মহৎ বলতে আসলে উঁচু, মানে উঁচু বংশ বোঝাচ্ছে। এবং ব্রেভ নাইটস। স্যার উচ্চ বংশজাত। হ্যাঁ, তারপরে ব্রেভ নাইটস। ব্রেভ নাইটস স্যার নাইটসটা স্যার বুঝলাম একটা বাহিনী বা সোলজার টাইপের, কিন্তু না, নাইটস মূলত নরমালি একটা উপাধি হয়। আর এখানে ব্রেভ নাইটস বলতে আসলে সাহসী যোদ্ধাদেরকে বোঝাচ্ছে। ও ঠিক আছে, সো এই প্যাসেজটা বুঝতে কোনো সমস্যা আছে? নো স্যার। জি স্যার। নো স্যার। আচ্ছা, সো যদি সমস্যা না থাকে তাহলে লেটস try to answer the question number 1. Choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answer in your answer script. The word sign in the phrase as a sign of love in the passage means what? So the word sign in the phrase as a sign of the symbol. হ্যাঁ, এখানে প্রতীক হিসেবে সাইন বলতে প্রতীক বোঝাচ্ছে, সো এটাই Symbol. কারেক্ট অ্যান্সার। Then pearls have been mentioned many times in where? কোথায়? Textbook, divine books, political book, reference book. Sir, sir, divine book. হ্যাঁ, আমাদের কোরআন, কোরআন Sir, শরীফ কি? ঐশ্বরিক। স্বর্গীয় বুক। আচ্ছা স্যার, divine book.
Then Queen Cleopatra would drink a glass of water mixed with pearls every day to what? কি করার জন্য? Develop her health. She show love and respect to the nation. Then men discovered pearls while they were dash for food. Looking for food. ওখানে ছিল searching, এখন আছে looking. Then old Egyptian dash valued pearls. Rarely, properly, highly, commonly. Highly. হ্যাঁ অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিত। Then to the Greeks, pearl was a sign of dash and social position. Under the sleep mode, released by pressing keys of the end or the play and pass key. Hello. হ্যাঁ কি হবে? Sorry, wealthy. ওয়েলদি না, ওয়েলথ হলে ঠিক ছিল, বাট এখানে সম্পদ হিসেবে রিসোর্স দিতে পারেন, বুঝছেন? রিসোর্স বলতে সম্পদ বোঝায়, ওয়েলথ বলতে সম্পদ বোঝায়, ওয়েলথ বলতে স্বাস্থ্যসম্মত বোঝায়। So the people of dash associated pearl with marriage and love. কোন দেশের মানুষের? রোমান, গ্রিক, the Greeks, না শুধু রোম? The people. এই যে এখানে দেওয়া ছিল। Sir, the Rome. Sir, Rome. The Greeks thought, এই লাইনটা দেখেন। The Greeks thought of pearls as a sign of wealth and social position. The beauty of pearls was associated with love and marriage. The love and marriage এর সাথে রিলেটেড ছিল কাদের? গ্রিক হবে না? বুঝছেন? 2 নাম্বার কোশ্চেন আমি একবার বলে দেই, তারপর আপনি অ্যানসার করবেন। 1 নাম্বার, when and how was pearl discovered? কখন এবং কিভাবে? সো এটা এভাবে লিখতে পারেন যে pearl was discovered thousands of years ago, হাজার হাজার বছর আগে। কখন? ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্স লিখবেন, while যখন searching for food at the seashore, people discovered the first pearl. অথবা এভাবে লিখতে পারেন যে people discovered the first pearl, the human discovered the first pearl while searching for food at the seashore. B number question, why were the ancient Egyptian buried with pearls? কেন ইজিপশিয়ানরা প্রাচীন সময়ে তাদেরকে কবর দিত মুক্ত দিয়ে? এটা এভাবে লিখতে পারেন যে the ancient Egyptian were buried with pearls because কারণ they valued pearls highly, কারণ তারা pearlsটাকে অনেক বেশি মূল্য দিত বা বেশি মূল্যবান মনে করত। Then how was pearls to the Greeks? গ্রিকদের কাছে pearls কেমন ছিল? সেটা ভাবে লিখতে পারেন যে এভাবে লিখেন যে pearl was very valued to the Greeks. গ্রিকদের কাছে এটা অনেক বেশি ভ্যালুড ছিল। They thought of pearls as a sign of wealth and social position. এই লাইনটা যেটা দেওয়া ছিল, ঠিক আছে? যদি একটু বড় লিখতে চান তাহলে আরো একটা লাইন অ্যাড করে দিতে পারেন। ওকে, পরের লাইনটা যেটা ছিল এখানে, যেটা এখানে যে অ্যাসোসিয়েটেড যে লাইনটা ছিল, যে the beauty of pearls was associated with their love and marriage, তাহলে এই ফুল প্যারাটা দিতে পারেন, ঠিক আছে? এই তিনটা লাইনে তাদেরকে নিয়ে দেওয়া আছে। Then last question, who used pearls as ornaments in ancient time? অর্নামেন্ট হিসেবে বা নেকলেস হিসেবে কারা ব্যবহার করতো পার্লসটাকে? সেখানে পার্লটাকে কারা ইউজ করতো? The young women of noble families used pearl as ornament in ancient time. So এই লাস্ট লাইনটা দিলেই হবে। এই যে এতটুকু দিতে পারেন, the young women of noble families এখানে যেহেতু ইউজ টু দেওয়া আছে, সো ইউজ টু ইউজ করবেন। The young women of noble families used pearls as ornaments in ancient time. বুঝছেন? জয়? জি স্যার,
mic off. কোশ্চেন গুলো আনসার করতে পারবেন? জি স্যার, প্যাসেজ দেখে পাবো। গুড। তাহলে 3 নম্বর শূন্যস্থানটা দেখেন, কার্তিক প্রামাণিক, এটা আপনার বই থেকে একটা প্যাসেজ, এটা একটু নিজে ট্রাই করেন তো। Read the following text and fill in the gaps with appropriate words to make it a meaningful one. জয়, জি স্যার। কোথায় আপনি? স্যার আসি। আপনাকে তো বললাম যে কোশ্চেন নাম্বার 3টা ট্রাই করেন। স্যার, question number Karthik Paramanik is really a nature lover. হ্যাঁ, দিতে পারেন। Out of his love to nature, he started his first planting mission. He began to plant trees at a very বি নাম্বারে কি বলছেন? early age. বি। বি নাম্বারে কি বলছেন? Sir, first. না, এখানে প্লান্টিং যদি দেওয়া আছে, সো ট্রি প্লান্টিং মিশন, এটা সহজ না। Oh, Then he began to plant trees at a very early age. তারপর early life. Then he was greatly encouraged by his by his. Sorry, এখানে মনে হয় problem. Encouraged by his of them. এখানে কি হবে? By his, The sentence may be a problem. এই শূন্যস্থানটা এখানে দেন, তাহলে কি হবে? Encouraged by his, Encouraged by his family or friends. তারপর এখান থেকে Of them, so sir, এটা বুঝলাম। He not only planted trees but also took great care of trees. Sorry, sir, কি হবে এটা? এই নাম্বার, জি। হ্যাঁ এই নাম্বার কি? He not only planted trees but also took great care of trees. এখান দেবেন of them, আগের সেন্টেন্সটুকু এখানে হবে। এবার পড়েন। আরেকবার পড়েন। Sir, Karthik Paramanik is really a nature lover. Out of his love to nature, he started his tree planting mission. He began to plant trees at a very early age. He was greatly encouraged by his family and friends. He not only planted trees but also took great care of them, so that one day each of his trees could be a gigantic one. Each of his trees could be is a gigantic বা gigantic one. এই gigantic মানে কি? বলতে পারেন? জি স্যার। এই যে শেষের শব্দটার মানে কি? স্যার বড়। বুঝি নাই, আবার বলেন। বড়। স্যার বড়। জি। Each of his trees could be a gigantic one. অর্থাৎ এখানে মানে gigantic আমরা ইউজ করি কোথায়? দৈত্যদের সাথে, তাই না? সেরকম আর কি, বড় বোঝাচ্ছে। বা আচ্ছা, আর ডি নাম্বারটা এখানে যদি অ্যাকর্ডিং টু ইউর বই, মানে আপনার যে টেক্সট বুক আছে EFT,
বই অনুযায়ী এখানে ফাদার দিবেন, ঠিক আছে, যেহেতু এটা টেক্সট সলিউশন মনে থাকবে। জি স্যার। ফ্যামিলি প্যারেন্টস দিলেও হয়, বাট এখানে ফাদার দিবেন, এটা বেস্ট। দেন আরেকবার দেখেন, আমি একটু শেষ করে দিই। কার্তিক প্রামাণিক ইজ রিয়েলি আ নেচার লাভার। কার্তিক প্রামাণিক সত্যি একজন প্রকৃতি লাভার ছিলেন বা প্রেমিক ছিলেন। আউট অফ হিজ লাভ টু নেচার, প্রকৃতির প্রতি তার ভালোবাসা দেখাতে গিয়ে হি স্টার্টেড হিজ ট্রি প্লান্টিং মিশন, তার ট্রি প্লান্টিং মিশন শুরু করে। হি বিগান টু প্লান্ট ট্রিজ অ্যাট এ ভেরি আর্লি এজ, তার সেই ছোট বয়স থেকে সে গাছ লাগানো শুরু করে। হি ওয়াজ গ্রেটলি এনকারেজড বাই হিজ ফাদার, সে এই ইন্সপিরেশনটা মূলত তার বাবার কাছ থেকে পায়। হি নট অনলি প্লান্টেড ট্রিজ, সে শুধুমাত্র গাছ লাগাতোই না, বাট অলসো টু গ্রেট কেয়ার অফ দেম, বরং তাদের খুব সুন্দর কেয়ার করতো। সো দ্যাট, যাতে অন ডে একদিন ইচ অফ হিজ ট্রিজ, যাতে একদিন তার প্রত্যেকটা গাছ কুড বি আ জাইগান্টিক ওয়ান, মানে একটা বড় বড় হয়ে যায়। ওকে, সো এবার কি বুঝতে পারছেন, নাকি পারবেন? জি স্যার, পারছি। গুড। Then unseen passage. Read the following text and answer question 4 and 5. Cricket is one of the most popular games, especially on the cricket. আপনার তো ক্রিকেট অনেক পছন্দ, সো প্যাসেজটা আপনিই পড়েন। স্যার আর পছন্দ না। আমি পড়াই দেবো। জি। Okay, the first only cricket was played in Australia. প্রথম অনলি ক্রিকেট খেলা হয় বা ওডিআই খেলা হয় অস্ট্রেলিয়াতে। One day World Cup cricket tournament was held first in England in 1975. 1975 সালে ইংল্যান্ডে প্রথম ওডিআই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। The West Indies won the trophy. ওই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ ট্রফি জিতে। The second and third tournaments were also held in England in 1979 and 1983 respectively. তাহলে সেকেন্ড ওডিআই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে 1979 সালে, এবং থার্ড ওডিআই অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে 1983 সালে। তার মানে পরপর তিনটা ওডিআই 75, 79, 83 এই ওডিআই ফার্স্ট, সেকেন্ড, থার্ড টুর্নামেন্ট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। In 1987, 1987 সালে পাকিস্তান and India were host countries. তার মানে 1987 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা দেশ হোস্ট কান্ট্রি, মানে এরা আয়োজন করে। In 1992, 1992 সালে পাকিস্তান won the trophy. পাকিস্তান ট্রফি জিতে। The first Asian Test final match was held in 1999 in Bangladesh. তাহলে বলছে প্রথম এশিয়ার কোন টেস্ট ফাইনাল ম্যাচ বাংলাদেশে 1999 সালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ became champion in ICC trophy in 1997 in Malaysia. তাহলে বাংলাদেশ became চ্যাম্পিয়ন হয় in ICC trophy মানে কোন হয় ICC trophy in 1997 1997 সালে in মালয়েশিয়ায়। The World Cup cricket tournament of 1999 was held in England. 1999 সালের টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ also participated in this tournament. বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। It was the last tournament of the 20th century. 20 শতকের শেষ সেঞ্চুরি ছিল, মানে শেষ ক্রিকেট টুর্নামেন্ট ছিল এটা। Many World Cup competition was held in Bangladesh in 1998. মিনি ওয়ার্ল্ড কাপ কম্পিটিশন বাংলাদেশ 1998 সালে অনুষ্ঠিত হয়। In 1996, 1996 সালে পাকিস্তান, ইন্ডিয়া and শ্রীলঙ্কা জয়েন্টলি arranged the World Cup. তাহলে পাকিস্তান, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই তিন দেশ 1996 সালে একত্রে ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করে and শ্রীলঙ্কা won the trophy. এবং এবার 1996 সালে শ্রীলঙ্কা ট্রফি জিতে। সো বুঝতে পেরেছেন? জি স্যার। সেবার আপনি একবার পড়েন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। Cricket is one of the most and popular games, especially the one-day cricket. The first one-day cricket was played in Australia. One-day World Cup cricket tournament was held first in England in 1975. The West Indies won the trophy.
The second and third tournaments were also held in England in 1979 and 1983 respectively. In 1987, Pakistan and India were host countries. In 1992, Pakistan won the trophy. The first Asian Test final match was held in 1999 in Bangladesh. Bangladesh became champion in ICC Trophy in 1997 in Malaysia. The World Cup cricket tournament of 1999 was held in England. Bangladesh also participated in this tournament. It was the last tournament of the 20th century. Mini World Cup competition was held in Bangladesh in 1998. In 1996, Pakistan, India, and Sri Lanka jointly arranged the World Cup, and Sri Lanka won the trophy. Good. So এবার তাহলে 4 নম্বর কোশ্চেনটা आंसर করেন। The first one-day cricket was held in England in 1975. The third The one-day first cricket one-day tournament, cricket কি হবে, কোথায় অনুষ্ঠিত হয়? sir, England. ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? আবার Sir, দেখেন তো। England. The first one-day cricket was Sir, played in Australia. sir, also one-day cricket, sir, also World Cup na, acha Australia. তারপর তারপর স্যার টাইম হয়েছে স্যার স্যার দেওয়া তো নাই। The third one-day cricket tournament ইংল্যান্ড 1983 তে হয় না? না স্যার, দা ফার্স্ট ওয়ান ডে ক্রিকেট স্যার প্রথমটাই। ও স্যার এখানে টাইম দিতে বলেন। The first one-day cricket প্লেস দিতে বলছে অস্ট্রেলিয়া। ও আচ্ছা। The third one-day cricket tournament, England, 1983. The first Asian Test final match was held in Bangladesh, 1999. কি জানি ICC trophy was held in Malaysia in 1997. Mini World Cup, Bangladesh, was held in Bangladesh. Mini World Cup cricket Bangladesh, তাই তো? জি। So true false? The second one-day World Cup cricket tournament was held in 1883. এটা কি true or false? এটা false. কারণ এখানে প্রথম হয়েছিল কবে? মানে 1983 তে? না স্যার, সেকেন্ডটা না স্যার, স্যার থার্ড ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1983। সেখানে কি লিখবেন তার correct answer? The second one-day World Cup cricket tournament was held in 1979. ঠিক আছে? The West Indies won the one-day cricket trophy in 1975. True or false? True. True, কারণ প্রথম টুর্নামেন্টটা ওয়েস্ট ইন্ডিজ জিতে। বাংলাদেশ won ICC trophy in 1997. 1997 সালে বাংলাদেশকে ICC ট্রফি জিতে। এখান থেকে তাই বলা ছিল। True. এই যে ICC trophy 1997. So B, C দুইটাই true. D number, the World Cup cricket tournament of 1999 was held in Bangladesh. World Cup cricket tournament 1999 সালে কি বাংলাদেশে অনুষ্ঠিত হয়? অবশ্যই না। তাহলে false, correct answer কি হবে? The World Cup cricket tournament of 1999 was held in England. এটাও ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়। দেখেন শেষের দিকে দেয়া ছিল না? শুনতে পাচ্ছেন? The World Cup cricket tournament of 1999 was held in England. ঠিক আছে জয়? জি স্যার। Then Sri Lanka was one of the 3 countries who arranged World Cup cricket in 1996. শ্রীলঙ্কা হলো একটা দেশ, 3টা দেশের মধ্যে যে
1996 সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আয়োজন করে। সেটা কি ট্রু নাকি ফলস? না স্যার, এটাও ট্রু, false. কারণ এখানে তো তিনটা 1996 না। এখানে দেখেন এই 1996 সালে পাকিস্তান, ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা জয়েন্টলি অ্যারেঞ্জ ওয়ার্ল্ড কাপ, সো এটা ট্রু। ট্রু না? স্যার 1996 এ তো স্যার ওয়ার্ল্ড কাপ হয় নাই। কেন, এই যে ছিল দেখেন 1990 বলা আছে in 1996 Pakistan, India and Sri Lanka jointly arranged the World Cup and Sri Lanka won the trophy according to passage, of কিন্তু course. স্যার ঠিক আছে, জি স্যার, পরীক্ষাতে অ্যানসার করবেন প্যাসেজ অনুযায়ী, তাই না? হ্যাঁ তাহলে কি হবে, ট্রু হবে না? জি স্যার। সো 6 নাম্বার দেখেন কি হবে, করেন একবার। Though there are 6 seasons in Bangladesh, সো কি হবে, sir, B, sir, কি হবে? নট লিখতে পারেন। Though there are 6 seasons in Bangladesh, যদিও বাংলাদেশ 6 ঋতুর দেশ, not all of them are noticed, এভাবে দেন ইকুয়ালি। Equally. বাংলাদেশ যদিও বাংলাদেশ 6 ঋতুর দেশ, তবুও সবগুলো একইভাবে সমাদিত হয় না বা সবার কাছে প্রত্যক্ষ হয় না। যেমন স্প্রিংটা সবথেকে বেশি হয়, সামারটা গরমের জন্য হয়, তারপরে উইন্টারটা শীতের জন্য হয়, বাকিগুলো কিন্তু এতটা বেশি মানে ওই রকমের চোখে পড়ে না। সেরকমের দেন যে though there are 6 seasons in Bangladesh, not all of them are noticed equally. Okay, then 2 seasons felt, summer and winter are prominently like 2 seasons especially দিলে বেটার হয় না? জয়, Sir, আপনি কি অন্য কোনো mic কাজ off ছিল। করতেছেন? না, হ্যাঁ আমার মনে তাহলে হয় আম্মু ডাকছিল। 2 seasons, especially summer and winter, are permanently felt by us. Summer is felt well for its scorching heat, while winter for its severing cold. তাহলে বলছে 2 seasons, especially summer and winter, are permanently felt by us. Summer is felt well for its scorching heat, while winter for its severing cold. Of course, there is another season which influences our life by its beauty and fragrance, and it is spring. This is a season that I number কি দিতে পারেন, I number decorates দিতে পারেন। This is the season that decorates nature with new leaves, flowers, bees, butterflies, and birds. It is said that the cuckoo is the dash of spring. এখানে লিখবেন হারবিঞ্জার। হারবিঞ্জার শব্দের অর্থ কি বলতে পারেন? স্যার একটা পাখি। না না না, কাকু মানেই তো কোকিল। ও, হারবিঞ্জার মানে বলা হয় ধরেন নতুন করে যদি কেউ আসে, তার মানে এই পাখিটা হয়তো এই সময়টাতেই গান গায়, অন্য সময় গান গায় না। সো সুন্দর শব্দ হলো যে অগ্রদূত। সো ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে কাকু ইজ দা হারবিঞ্জার অফ স্প্রিং, বসন্তের কোকিল বলি না আমরা বাংলাতে, বসন্তের কোকিল বলি না এরকমের। সো এবার কি পারবেন? আবার দেখেন, though there are 6 seasons in Bangladesh,
not all of them are noticed equally. Two seasons, especially summer and winter, are permanently felt by us. Summer is felt well for its scorching heat, while winter for its severing cold. Of course, there is another season which G number কি হবে? Which influences বলছিলাম maybe. Which influences our life by its beauty and fragrance, and it is spring. This is a season that decorates nature with new leaves, flowers, bees, butterflies, and birds. It is said that the cuckoo is the harbinger of spring. So এটা কি পারবেন এখন? জি স্যার। So চলুন আজকে আমরা আরেকটা ক্লাস নেব। এই ক্লাসটা এই পর্যন্তই থাক। So এই ক্লাসে আমরা কতদূর শিখলাম, কি কি শিখলাম? 6 পর্যন্ত। আপনি কি বিজি আছেন? তাহলে আজকে আর পড়াবো না। না স্যার, বিজি না। মনোযোগ ছিল না ক্লাসে। স্যার আম্মু একটু পর পর ডিস্টার্ব করতেছে। ওই যে ক্লাস শেষ হবে কখন? ঠিক আছে, তাহলে আপনার আম্মুর সাথে কথা বলেন। আজকে ক্লাস এই পর্যন্তই থাক। ঠিক আছে? ডিস্টার্ব করি না। আর অনেক কিছু পড়া বাকি ছিল কিন্তু জয়। ওকে স্যার, পড়ান। স্যার টাইম আছে তো। মনোযোগী না তো ক্লাসে। স্যার মনোযোগী। স্যার আম্মু স্যার ডিস্টার্ব করছে একটু পর। ঠিক আছে, আর একটা লিংক দিচ্ছি, ওখানে আসুন।